আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন টালমাটাল উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, আজ শুক্রবার দেশব্যাপী দোয়া ও বিক্ষোভের আহ্বান ইনকিলাব মঞ্চের। এরপর জানাবো, হাদি হত্যায় প্রবল চাপে ইউনূস। ইনকিলাব মঞ্চের ডেডলাইন পার হতেই ইস্তফা বিশেষ সহকারীর। জানিয়ে দেব, তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে বলছেন জামায়াতের আমির। এরপর জানাবো, শিবিরের সম্মেলন আজ, কে হচ্ছেন পরবর্তী সভাপতি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। শুক্রবার দেশব্যাপী দোয়া ও বিক্ষোভের আহ্বান ইনকিলাব মঞ্চের। শুক্রবার ২৬ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত ও খুনিদের বিচারের দাবিতে আগামীকাল দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান। হাদি হত্যায় প্রবল চাপে ইউনূস। ইনকিলাব মঞ্চের ডেডলাইন পার হতে ইস্তফা বিশেষ সহকারীর। ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। হাদির খুনিদের গ্রেপ্তারি চেয়ে লাগাতার পর্চা নেমে বিক্ষোভ দেখাচ্ছে ইনকিলাব মঞ্চ। শুধু তাই নয়, তদন্তের গতি প্রকৃতি জানতে চেয়ে ইতিমধ্যে ইউনূস সরকারের উপর চাপ বাড়িয়েছে হাদির দল। শুধু তাই নয়, ইউনূস সরকারের দুই গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের দাবিও ওঠে। এর মধ্যেই পদত্যাগ করলেন ইউনূসের বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রকের খোদা বক্স চৌধুরী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ইতিমধ্যে তার ইস্তফাও পাঠিয়ে দিয়েছেন। কিন্তু হঠাৎ কেন ইস্তফা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে প্রবল বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। সেই সময় বিশেষ সহকারী হিসাবে প্রধান উপদেষ্টা ইউনূস ৩ জনকে সহকারী হিসাবে নিয়োগ করেন, যাদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। এই ৩ বিশেষ সহকারীকে যথাক্রমে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সহকারী তথা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন খোদা বক্স চৌধুরী, যিনি কিনা পুলিশের প্রাক্তন আইজি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে জামায়াত আমির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন, আমার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। ড শফিকুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামাত নজর রাখবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে। তবে তিনি মনে করেন, তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন তার উপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে। শিবিরের সম্মেলন শুক্রবার, কে হচ্ছেন পরবর্তী সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার ২৬ ডিসেম্বর। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন। দলীয় সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর শিবিরের রাজনীতিতে থাকতে আগ্রহী নন। সে কারণে চলতি বছরই দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশ থেকে আসা কয়েক হাজার সদস্যের সরাসরি ও গোপন ভোটে নতুন সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি পরবর্তীতে একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করবেন। এদিকে সম্মেলনকে ঘিরে সভাপতি পদে একাধিক নেতার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। শীর্ষপত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সংগঠনটির বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় দফতর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা।
শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে এবং জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী 9 জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বিকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, শহীদ ওসমান হাদি সহ সব হত্যায় জড়িত প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিতে এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওসমান হাদি হত্যার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারার ব্যর্থতা নিয়ে উষ্মা প্রকাশ করেন।